ভেবে দেখুন, আপনি যে বিল্ডিংটিতে বসবাস করছেন সেটি শুধু বাড়ি নয়, এটি একটি শহর। এই বিল্ডিংটিতে সকল প্রয়োজনীয় জিনিসপত্র চাহিদা একই ছাদের নিচে জড়ো করা হয়েছে। এখানে মানুষ শুধু লিফটে যাত্রা করে মুদির দোকানে, পোস্ট অফিসে, এমনকি নোটারি অফিসে যেতে পারে। বাইরে ভীষণ ঝড় এবং বিশাল তুষারপাত থাকা সত্ত্বেও এই বিল্ডিং এর বসবাসকারী বাচ্চারা তাদের বিল্ডিং এর ভূগর্ভস্থ টানেল দিয়ে স্কুলে যায়। এটি আলাস্কার দক্ষিণে অবস্থিত একটি হুইটিয়ার উপকূলীয় শহর, যা উঁচু পাহাড় এবং সমুদ্রের মধ্যে অবস্থিত। এটি আনুমানিক 51 বর্গ কিলোমিটার বা 20 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এখানকার জনসংখ্যার জন্য শুধুমাত্র একটি আবাসিক এলাকা রয়েছে। হুইটিয়ারের বাসিন্দাদের জন্য তাদের বিল্ডিং এর করিডোরে হাঁটা মানে তাদের প্রতিবেশীদের রাস্তায় হাঁটা। মুদির দোকানে পাজামা পরে পুলিশ প্রধানকে অভ্যর্থনা জানানো বা লন্ড্রি রুমে মেয়রের কাছে ছুটে যাওয়া এই কমিটির জন্য খুবই সাধারণ একটি ব্যাপার। এই টানেলটিতে যাওয়ার শুধুমাত্র একটি পথ রয়েছে। শহরে প্রবেশ এবং প্রস্থান নিশ্চিত করতে প্রতি আধা ঘন্টা অন্তর দিক পরিবর্তন করতে হয়। টানেলের অবস্থা এবং সময় সীমাবদ্ধতার কারণে সাইকেলের এবং পথচারীদের চলাচলের অনুমতি নেই এখানে। প্রবেশদ্বারে ত্রিভুজ আকৃতির ছাদ তুষারপাতের সময় টানেলটি মুখ বন্ধ করতে প্রতিরোধ করা হয়। অ্যান্টন এডারসন মেমোরিয়াল টানেল একমাত্র রাস্তা যা হুইটিয়ার 80 বছর ধরে বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত রেখেছে। পাহাড়ের মধ্যে যাওয়া এই 4 কিলোমিটার বা 2.4 মাইল দীর্ঘ টানেলটি মার্কিন সামরিক বাহিনী একটি রেলপথ হিসেবে তৈরি করেছিল এবং 2000 সালে এটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। হুইটিয়ারে যাওয়ার আরেকটি উপায় হচ্ছে সমুদ্রের উপর দিয়ে, কিন্তু এই স্তর পথে যাওয়ার একমাত্র পথ হলো এই একমুখী টানেল যা আপনি এখন দেখতে পাচ্ছেন। এখানে সকল ছোট বিল্ডিং গুলো মাছ ধরার সুরক্ষিত এলাকা হিসেবে ব্যবহৃত হয়। যেই বিল্ডিংটিতে সবাই বাস করে ঠিক এর পাশে এগুলো অবস্থিত। এটা দেখতে ঠিক সোভিয়েত ইউনিয়নের দেখা গঠনবাদী স্থাপত্যের মতোই। তো চলুন ভিতরে ঢোকা যাক। তার আগে আমার এই পেজটিকে লাইক দিয়ে ফলো করে দিন। স্নায়ুযুদ্ধের সময় মার্কিন সামরিক কর্মীদের সেবা করার জন্য এই ভবনটি 1956 সালে প্রথম নির্মিত হয়েছিল। এই 14 তলা বিল্ডিং এর মোট 196টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 1000 লোকের জন্য থাকার জায়গা সরবরাহ করার ক্ষমতা রয়েছে। এই বিল্ডিং এর ভিতরে রয়েছে একটি মুদির দোকান, একটি লন্ড্রি, একটি স্টোর এলাকা এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলার মাঠ। দুটি গির্জা, পৌরসভা অফিস, টানেল দ্বারা যুক্ত একটি স্কুল, একটি পোস্ট অফিস, এমনকি একটি নোটারি অফিস অন্তর্ভুক্ত রয়েছে এখানে। শীতের সময় এখানকার মানুষ কয়েক সপ্তাহ ধরে বিল্ডিং এর ভিতরে অবস্থান করে। এখানে একটি ছোট বাজার রয়েছে যেখানে আপনি আপনার সবকিছু পাবেন। নিচতলার একটি অংশ লন্ড্রি রুম হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে মানুষ টাকা দিয়ে জামা কাপড় ওয়াশ করতে পারে। কাপড় চলাকালীন সময় তারা এই ভেন্ডিং মেশিন থেকে বিভিন্ন ধরনের খাবার এবং পানি সংগ্রহ করতে পারে। এছাড়াও তারা এটিএম ব্যবহার করে দ্রুত ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে পারে। বিল্ডিং এর দীর্ঘ রাস্তার করিডোরের শব্দ শোনার জন্য পপকর্ন সিলিং ব্যবহার করা হয়েছে। নিচতলায় এই নগরীতে মানুষরা কয়েক মিনিটের মধ্যে তাদের কাগজপত্রের কাজ শেষ করতে পারে। এই বিল্ডিং এর সকল ফ্লোরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদিও এখানে কোনো অপরাধ নেই, কিন্তু সময়ে সময়ে ছোটখাটো অপরাধ ঘটতেই পারে। ছোট কোনো ডাকাতি অথবা প্রতিবেশীদের মধ্যে বাকবিতণ্ডা, তার জন্য এই ভবনটিতে একটি পুলিশ স্টেশন হয়েছিল। তাই বলা যায় এখানে অপরাধ করলে একজন বাসিন্দাকে গ্রেপ্তার করে তার নিজস্ব ভবনের মধ্যে কারাগারের বন্দী রাখার ব্যবস্থা রয়েছে। এই বিল্ডিং এর একটি স্টোর এরিয়া রয়েছে। এই স্টোর রুমে মানুষ তার মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে রাখে। এটা দেখতে অনেকটা হরর মুভির মতো। এখানে দুটি ভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য দুটি ভিন্ন গির্জা রয়েছে। বেসমেন্টে নিউ লাইট চার্চে প্রতি রবিবার সকাল 9টা থেকে সামন ভাষার আপনি মধুর কণ্ঠে গান শুনতে পাবেন। অন্যদিকে হুইটিয়ার খ্রিস্টান কমিউনিটি 47 তলায় অবস্থিত এবং তাদের সকল পরিষেবা সকাল 11টায় শুরু হয়ে থাকে। ভেগিস্টারটিকে বাইরের দিক থেকে একটি কাঠামো বিল্ডিং এর মতো, কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন 3টি পৃথক বিল্ডিং নিয়ে গঠিত। এদের মধ্যে 20 সেন্টিমিটার বা 7.8 ইঞ্চি ব্যবধানে গ্যাপ রয়েছে। এই ফাঁকা অংশ স্বাধীনভাবে তুলতে সাহায্য করে এবং ভূমিকম্পের ক্ষেত্রে কাঠামোগত ঝুঁকিকে অনেকটা হ্রাস করে। আগুন এবং ভূমিকম্প প্রতিরোধে এই বিল্ডিংটি 1966 সালে গ্রেট আলাস্কান ভূমিকম্পকে গুরুতর ক্ষতি ছাড়াই প্রতিরোধ করতে পেরেছিল, যা 9.2 মাত্রায় এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প হিসেবে পরিচিত। সেই সময় শুধুমাত্র সুনামির কারণে ভবনের বাইরে থাকা 13 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। এখানে 15টি ফ্লোর রয়েছে, তবে দক্ষিণের বিল্ডিংটিতে 14টি ফ্লোর রয়েছে। তারা বিশ্বাস করে 13 নং ফ্লোরে খারাপ ভাগ্য নিয়ে আসে। বিল্ডিং এর উপরে 2 তলা পর্যটকদের জন্য বিছানা এবং সকালের নাস্তা পরিবেশনের জন্য ব্যবহার করা হয়, যারা এখানে ছুটি কাটানোর জন্য জাহাজে করে থাকেন। এছাড়াও একটি হোটেল রয়েছে এখানে। 15 তলা এই রুমটিতে সকল মালিকেরা একত্রিত হন এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেন। অন্যভাবে বললে পুরো শহরটির সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয়। 3 থেকে 18 বছর বয়সী 35 জন শিশু এই ভবনটির এই স্কুলে পড়াশোনা করে। শুধু পড়াশোনায় নয়, সকল ধরনের ফিজিক্যাল ফ্যাসিলিটি এই স্কুল ধারা প্রদান করে থাকে। প্রচার কমিটি স্কুল শহরে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি টানেল ধারা বেষ্টিত এর সাথে সংযুক্ত, তাই শিক্ষার্থীরা চাইলে শুধু পাজামা এবং
স্যান্ডেল পরেই টানেলের ভিতর দিয়ে দ্রুত স্কুলে যেতে পারে। এই শিশু শিক্ষার্থীদের জন্য তাদের স্কুল এবং বাড়ির ধারণা প্রায় একই রকম। এই রুমটিতে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য সকালের নাস্তা বানিয়ে থাকে এবং একই পরিবারের মতো সকালের নাস্তা খেয়ে থাকে। শ্রেণীকক্ষগুলো বিভিন্ন স্তর এবং গ্রেডে ভাগ করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থী হোমওয়ার্ক করতে সমস্যা হয় অথবা সে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাহলে সে চাইলে সব সময় তার প্রতিবেশী শিক্ষকের দরজা নক করতে পারে। এই বিল্ডিং এ 300 জনের মতো মানুষ বসবাস করে, আর এই বিল্ডিং এর মানুষের গড় বয়স 30 থেকে 50 বছরের মতো। আপনি যখন হুইটিয়ারের চারপাশে ঘুরে বেড়াবেন, এখানে মানুষের চেহারা, বৈচিত্র্য এবং সংস্কৃতির প্রভাব দেখে আপনি অবাক হবেন, যেটা আপনাকে মহাজাগতিক শহরে একটি অনুভূতি দিবে। এর কারণ এখানে অনেক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী মাছ ধরার শিল্পে কাজ করার আশা নিয়ে এখানে আসে। এখানে সামান জনসংখ্যা অনেক বেশি, এখানে বেশি ব্যবহারযোগ্য জমি নেই, তাই এখানকার মানুষ এই ছাদের নিচে বসবাস করে এবং বাকিটা ফেডারেল সরকারের মালিকানাধীন বা রেলপথের মালিকানাধীন। সুতরাং আক্ষরিক অর্থে এটাই বাস করার একমাত্র জায়গা। এই ভবনটিতে একটি মেয়রের কার্যালয়, পুলিশ বিভাগ এবং একটি কারাগার আছে। এখানে একটি রুমের ঘর ভাড়া $700 এবং দুটি রুমের $1000 এবং 3টি রুমের $1200। সকল সেবা অন্তর্ভুক্ত রয়েছে এখানে। এই অ্যাপার্টমেন্টটিতে একজন ক্রেতার কাছে $1,75,500 বিক্রি হবে। এখানে থাকার কিছু খারাপ দিক রয়েছে, যেমন এখানে পিন ড্রপ নীরবতা, এমনকি জানালায় বাতাস বয়ে যাওয়া পর্যন্ত শুনতে পায়। বিশ্বের অনন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখানে একটি জনপ্রিয় সংস্কৃতি পরিণত হয়েছে। এখানে মানুষ হুইটিয়ার প্রিয়জনের লেখা পোশাক পরে ঘুরতে দেখা যায়। এখানকার বাসিন্দারা টানেল অপারেটর একটি নির্দিষ্ট সময় কঠোরভাবে মেনে চলতে হয়। যদি তারা কোনো কারণে বাইরে সময় কাটাতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই টানেল বন্ধ করার সময় রাত 11টার আগে অবশ্যই ফিরতে হবে, অন্যথায় পরের দিন সকাল 5:30 পর্যন্ত তাদেরকে গাড়ির ভিতরে ঘুমাতে হবে। হুইটিয়ার যদি কেউ অপরাধ করে, তার পালানোর কোনো উপায় নেই। তারা অপরাধ করার খবর পাওয়া মাত্রই সুড়ঙ্গের রাস্তা বন্ধ করে দেয়, কারণ এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। হুইটিয়ারে কেনাকাটা করতে পারবেন, অনেক পরিষেবা গ্রহণ করতে পারবেন, কিন্তু ট্রানজিট খরচের কারণে এখানে পণ্যগুলো অনেক দামি। এই কারণে বিশেষ চাহিদা পূরণ করার জন্য বাসিন্দাদের বাইরে যেতে হয়। যদিও হুইটিয়ারের আগত বিভিন্ন পরিবেশ থেকে মানুষ আপনার কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আসলে এটা এখানকার মানুষদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এখানে অনেক আমেরিকান কালো ভালুক দেখা যায়, তাই এই বাসিন্দারা গ্রীষ্মকালে এখানে আসা আমেরিকান কালো ভালুকের ব্যাপারে সতর্ক থাকেন। শীতের মৌসুমে হুইটিয়ারের তাপমাত্রা -5°C বা 23°F নিচে চলে আসলে এখানে প্রচন্ড শীত অনুভূত হয়। এমনকি ওই সময় এই অঞ্চলটি ঘন্টায় 95 কিলোমিটার বা 60 মাইল বেগে ঝড়ের মুখোমুখি হয়, যা ওই এলাকার গাছকে উপড়ে ফেলতে পারে। এমনকি 5 মিটার বা 16 ফুট পর্যন্ত ভারী তুষারপাতের সম্মুখীন হতে দেখা যায়। ওই চ্যালেঞ্জিং মুহূর্তে এখানকার বাসিন্দারা বেশি বেশি ইনডোর অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। হুইটিয়ারের অর্থনীতি মূলত পর্যটন ধারা, শিপিং, কার্গো পরিবহন এবং বন্দর পরিষেবার উপর নির্ভর করে টিকে থাকে। আলাস্কা রেল কর্পোরেশন কিছু কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। এই শহরে মোট জনসংখ্যা 7.1% দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং এখানকার বেকারত্বের হার প্রায় 9.2%। প্রতি বছর প্রায় 8 লক্ষ পর্যটক ক্রুজ জাহাজের মাধ্যমে এই আকর্ষণীয় শহরটি পরিদর্শনে আসে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই হুইটিয়ার মার্কিন সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে কাজ করেছিল। হিমাঙ্কিত গভীর জলবন্দর, মেঘলা এবং পাহাড় সামরিক ঘাঁটিকে গোপন রাখতে সাহায্য করেছিল। 1953 সালে ইউএস আর্মি বেগাস টাওয়ারের সাথে বাটনার বিল্ডিং তৈরি করে একই ছাদের নিচে শহর ধারণাটি প্রস্তাবিত করে। বাটনার বিল্ডিংটি একটি দুর্গের মতো। এতে রয়েছে একটি হাসপাতাল, ডেন্টাল অফিস, 2টি শুটিং রেঞ্জ, একটি জেল, পোস্ট অফিস, ব্যাংক, নাপিতের দোকান, থিয়েটার, শখের ঘর এবং একটি বোলিং অ্যালি রয়েছে। 1960-এর দশকে সেনা প্রত্যাহারের পর বেগিস্টারগুলো ব্যবহার করা অব্যাহত থাকলেও বাটনার বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই বিল্ডিংটি এখন একটি পরিত্যক্ত কাঠামো, যার মেঝেতে বিয়ারের ক্যান, দেওয়ালে একটা পুরনো ছবি। হয়তো ভিতরে গেলে দেখা যাবে এখানে ভালুকেরা শীত থেকে বাঁচতে এর ভিতরে বসবাস করছে। যদিও বেগিস্টারে একটি উজ্জ্বল অতীত রয়েছে, বহু বছর ধরে এটি প্রাকৃতিক ধ্বংসাত্মক শক্তি থেকে নিজেকে প্রতিরোধ করেছে, কিন্তু 70 বছরের পুরনো কাঠামো হিসেবে এটি তার জীবনকাল অতিক্রম করতে চলেছে। এটি শুধু তার বর্তমান বাসিন্দাদের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি মহান তাৎপর্য ভূমিকা বয়ে আনতে চলেছে। হুইটিয়ারের সমস্ত বাসযোগ্য জমির মালিক আলাস্কার রেল রুট কোম্পানি। এখানকার মানুষের জন্য নতুন বিল্ডিং নির্মাণের আর কোনো জায়গা নেই। তো ভাই, এই বিল্ডিংটি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো জানাবেন কিন্তু।